আসসালামু আলাইকুম। আমি আজকে একটি ব্লক প্রিন্টের টিউটোরিয়াল শেয়ার করছি। তো আমি আমার চ্যানেলে অনেকগুলোই ব্লগ আ ভিডিও দিয়েছি যেখানে আমি কালার মিক্সিং দেখাচ্ছি। তো আমার আগের ভিডিও আপনারা চেক করলেই পেয়ে যাবেন যে আমি ব্লক প্রিন্টের ভিডিও দিচ্ছি। তো আমি এটা দিয়ে একটি বেবি ফ্রক বানাবো। তো আমি সেই হিসেবে ১ ইঞ্চি স্কেল পরিমাণ আমি দাগ দিয়ে নিচ্ছি। কারণ বেবি ফ্রকের নিচেরটা দেখবেন একটু রাউন্ড হয়। তো আমার ডিজাইনটা যেন কাটা না যায়। তো সেই হিসেবে আমি ১ ইঞ্চি দিলাম, যেটার ভিতরেই সম্পূর্ণ ডিজাইনটা থাকবে। তারপর আমি এখানটা আমার কালার নিয়ে নিয়েছি এবং ডাইস দিয়ে সেটার মাপ মতো আমি ছাপটা দিয়ে নিচ্ছি। ঠিক আমার যেই পরিমাণের দরকার সেভাবেই আমি করে নিচ্ছি। তো আমার এখানটা একটি পাতা, পাতা ডাইস এটা। তো আমি ভাবলাম ১ম এ যে এটাকে সোজা, সোজা দিলে একটুখানি কেমন হয়। তো ভাবলাম একটুখানি আ অন্যরকম করে চেক করে দেখি যে আজকে আমার কাজটা কেমন হচ্ছে। ১ম এ আমি একটি গোলাপের ডাইস নিতে গেছিলাম যে ওটা কেমন হয় দেখব। তারপর ভাবলাম যে না, একটু ভিন্ন রকম হলেই ভালো হয়। আর এটা কিন্তু নিউট্রেক্স পদ্ধতিতে কালার তৈরি না, এটা হচ্ছে হোয়াইট পেস্ট পদ্ধতি। কারণ আমার যে কাপড়টা এটা কিন্তু ডিপ কালার। এটা কিন্তু লাইট কালার না এবং এটা সুতি কাপড়। তো এটার জন্য আমি এখানে একদম ঠিকমতো কালারটা তৈরি করে নিয়েছি। আর এটা আমার নিজেরই তৈরি করা, কিন্তু আমার এখানে ভিডিও করতে আমি ভুলে গেছিলাম। তো ভিডিওটা আমার অন হয় নাই, তার জন্যই আমার এখানে আ ভিডিওটা ঠিকমতো আসে নাই। আর ওপরে যেই ছোট ফুলটা দিচ্ছি সেটাও কিন্তু এই হলুদ কালারটা আমার এটা কিন্তু হোয়াইট পেস্টেই তৈরি। তারপর আমি সম্পূর্ণটা এভাবে উপরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ডাবল ডাইস না, এটা সিঙ্গেল ডাইসই। তো আমি এটা দেখলাম একসাথে মিলিয়ে যেটা ভালোই মিলে যাচ্ছে। তো সেই হিসেবে আমি এটা করে নিচ্ছি। আর তারপর ছোট্ট একটি ডাইস, এটা কেমন আ অনেকটাই এটা জয়পুরি স্টাইল। আমার কাছে জয়পুরি ডাইসই মনে হয়। তো ওটা দিয়ে আমি আ ২ টা কালার দিয়ে এই উপর পর্যন্ত নিয়ে নিবো। তো আপনারা এই ডিজাইনটা চাইলে যেকোনো কামিজে করতে পারেন, বেবি ফ্রক, হাতা বা ফতুয়া, পাঞ্জাবিতে করা যায়, না করলেই সুন্দর লাগবে। কিন্তু এভাবে করে আপনারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কাজটা করে নিতে পারেন। আর এই কাজ করার সময় আমি দেখেছি কালারটা বেশ হালকা হচ্ছিল। তার জন্য আমি এখানে প্রত্যেকটা কালার কিন্তু ডাবল আমি এপ্লাই করেছি। মানে একবার এপ্লাই করার পর রি-এপ্লাই করেছি। আর একই ডাইস দিয়ে দেখেন আমি হলুদও দিচ্ছি, আবার এখানে যে গোলাপি কালারও দিচ্ছি। তা আমি পাশ দিয়েই কিন্তু ডাইসটাকে বারবার মুছে নিচ্ছিলাম, যেন আমার ঠিকমতো কাজটা হয়। আর তারপর আমি এখানে ডাবল ডাইসটা আমি এপ্লাই করব। মানে এই ডাইসটাকেই দ্বিতীয়বার এটার উপর রি-এপ্লাই করব। তো আমি তার জন্য কাপড়টাকে একটু নিচে নামিয়ে নিচ্ছিলাম যেন আমার কাজ করতে সুবিধা হয়। আর নিচে আমার কিন্তু চাদর বিছানো আছে। অনেক সময় আপনারা দেখবেন কাজ করার সময় যে চাদরের উপর দাগ বসে গেছে। আমারও কিন্তু চাদরের দাগ বসে যায়। তো আমি যখনই আ চাদরটার উপর থেকে কাপড়টা সরাই, তখন কিন্তু নিচটাকে একটু অন্য কাপড় দিয়ে মুছে নেই। যদিও এখানে দাগটা একটা ছাপ বসে যায়, তারপর আমি একটা অন্য কাপড় দিয়ে মোছার কারণ হচ্ছে যেন আমি এখানে আরেকবার কাপড়টা ফেললে নতুন করে পেছন দিকে যেন আমার কালারটা না লেগে যায়। এইজন্য আমি কাপড়টাকে একদম সুন্দর করে মুছে নিই। আপনারা নতুন অবস্থায় কাপড়টাকে কিন্তু পিন করে নিতে পারেন। পিন করে কাজ করলে এই যে এখানে যেমন কাপড়টা একটু উঠে, উঠে যাচ্ছে, এরকম উঠবে না, একদম টান, টান থাকবে। আমি যেহেতু অনেকদিন ধরেই কাজ করছি, আমি তাড়াহুড়ার সময় পিন-টিন কোনো কিছুই লাগাই না। পিন করে নিলে অনেক ভালোই কাজ হয়। আর পিন ছাড়াও একই রকমই কাজ হবে। এটা কোনো আলাদা এমন কোনো কিছু না। তো আমি এখানটা দেখেন কাজগুলো করছি। ২য় বার যখনই আমরা কালার এপ্লাই করি, তখন কিন্তু আমাদের একটু ১৯-২০ হয়। তো এই জায়গা লক্ষ্য রেখেই আমাদেরকে কাজটা করে নিতে হবে। আমার এখানে কাজটা কিন্তু এরকমই সিম্পল একটি কাজ। এখন আপনারা এটার পাশ দিয়ে কিন্তু হ্যান্ড স্টিচ দিতে পারেন। স্টিচ দিলেও কিন্তু অনেক সুন্দর লাগবে। এখন আমি এখানে বেশি কাজ দিব না। কারণ এটার যে উপরের পার্টটা হবে, উপরের পার্টে আমার ইচ্ছা আছে যে একটু হাতের কাজ দিব। আর নিচের অংশটাকে ব্লক প্রিন্টেরই রাখবো, আর বাকিটা সেলাই করে ফেলবো। আর একইভাবে তো হাতা, কামিজ সবই করতে পারবেন। শাড়িতেও করতে পারবেন। শাড়ির নিচেও কিন্তু এইরকম ডিজাইন অনেক সুন্দর লাগবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।